তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করব, তো সেটা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। সেটা হলো, আজকে আমি তোমাদের সাথে হেলদি ক্লিভেজ এটাই শেয়ার করব। দেখো, এত ঘামছি, কি ভিডিও করবো, মানে ওই জন্য না দিনের বেলায় ভিডিও করে রাখলে আমার ভালো হয়, সুবিধা হয়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হেলদি ক্লিভেজ কী করে রাখতে হয়। সব মেয়েরই একটা আকাঙ্ক্ষা থাকে হেলদি ক্লিভেজ কী করে রাখতে হয়। তার জন্য তো নানান রকম ডায়েট যা থাকার সে তো থাকেই, সবাই সেটা মেনটেন করে, সবাই সেটা মেনে চলে। এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে হেলদি ক্লিভেজ। মানে হেলদি ক্লিভেজ বলতে এই নয় কি আমি বলছি ফর্সা কালো, সেরকম কিছু বলছি না। আমি হেলদি ক্লিভেজ বলতে বোঝাতে চাইছি সেটা হচ্ছে ক্লিভেজটা যেন এই পোর্শনটা কোনো ট্যান না থাকে, কোনো রকম কোনো রিঙ্কল না থাকে। এই পোর্শনে রিঙ্কল থাকলে খুব বাজে লাগে দেখতে, স্পেশালি যারা একটু খোলামেলা ড্রেস পরে তাদের দেখতে খুব বাজে লাগে। তার কারণ হচ্ছে আমি একটা ক্লিভেজ শো করছি বা আমি আমার ন্যাভেল শো করছি, সেটা যদি প্রপার ওয়েতে আমি দেখাতে না পারি বা প্রপার হেলদি না হয়, ক্লিন আপ না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই সমস্যা হয়। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এটাকে রেগুলার ক্লিন করা, স্ক্রাব করা, পরিষ্কার করা, যত্ন করা, ম্যাসাজ করা, সে তো করবেই, ছেড়েই দাও। এরপর যেটা করবে সেটা হচ্ছে এখানে এই পোর্শনটাতে কিন্তু আমরা কি করি, সানস্ক্রিন ইউজ একেবারে করি না। আমাদের সানস্ক্রিন ইউজ হচ্ছে এইটুকু, বড় জোর এইটুকু। আমি অনেককে দেখেছি সানস্ক্রিন তারা হাতে ইউজ করে না, পা তো ছেড়ে দাও দূরস্থ, পিঠে তো ইউজ করেই না। হ্যাঁ, যারা একটু এক্সপেন্সিভ সানস্ক্রিন ইউজ করো, যেমন লোটাস, এরকম অনেক কোম্পানি আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই সানস্ক্রিনগুলো আমরা ভাবি ও বাবা হাতে ইউজ করে নষ্ট হবে, এখানে ইউজ করে নষ্ট হবে, না দরকার নেই, ছেড়েই দাও। এটা কিন্তু করলে কি হয়, একটা আনইভেন স্কিন টোন চলে আসে, যেটা দেখতে খুব বাজে লাগে। সো কী করবে, পরিমাণ মতো সানস্ক্রিন নেবে। এখন যেহেতু রাত্রিবেলা, তো সানস্ক্রিন নিয়ে আমি আর দেখাচ্ছি না, হাতে পরিমাণ মতো সানস্ক্রিন নেবে, নিয়ে এখানে কিন্তু ভালো করে এরকম আপওয়ার্ডস ম্যাসাজ করে এরকমভাবে এটাকে টেনে দেবে। আপওয়ার্ডস ম্যাসাজ করবে, এরকমভাবে টেনে দেবে, বা এরমভাবেও ম্যাসাজটা করতে পারো, এরমভাবে। তবে দেখবে এরমভাবে ম্যাসাজ করলে, এরমভাবে ম্যাসাজ করার পর এটাকে কিন্তু বের করে দেবে, মানে এরম ম্যাসাজ করে এখানটা জমিয়ে দেবে না, তাহলে কিন্তু এখানটা ফুলে থাকবে, এই জায়গাটা প্লেন থাকবে, ঠিক আছে? তো সেটা যদি করতে পারো, রেগুলার যদি ম্যাসাজ করতে পারো, ক্লিভেজে ম্যাসাজ যে কোনো জায়গাতেই বেস্ট। সব থেকে ভালো উপায় হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য ম্যাসাজ, এক্সারসাইজ, ডায়েট এবং তার সাথে কিন্তু ম্যাসাজ। সবাই বলে, এটা আমি নয়, এটা এক্সপার্টরাই বলে থাকে। তো ম্যাসাজ করলে কিন্তু ক্লিভেজ হেলদি থাকতে তোমাদের বাধ্য। তো হেলদি ক্লিভেজ পেতে গেলে কিন্তু ম্যাসাজ অবশ্যই করতে হবে, এবং তার সাথে স্ক্রাবিং করতে হবে, তার সাথে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে যাতে ট্যান না থাকে। ধরো আমি একটা ড্রেস পরছি, এখানে ক্লিভেজটা আমি একটু বেশি শো করছি, ওকে? সো আমার ক্লিভেজে যদি রিঙ্কল থাকে, ট্যান থাকে, দেন ইটস লুকস অ্যাট্রাকটিভ? নেভার, কখনোই অ্যাট্রাকটিভ লাগবে না। তো দেখবে ফিল্ম স্টারদের, আমার পছন্দের ফিল্ম স্টার স্বস্তিকা মুখার্জি, তো ফিল্ম স্টারদের এরকম বহু ফিল্ম স্টার আছে, শ্রাবন্তী, তো তাদের ক্লিভেজ দেখবে, মানে তাকিয়ে দেখবার মতো ক্লিভেজ। তো এত সুন্দর ক্লিভেজ তারা রাখে কিন্তু এরকমভাবেই। যে কোনো সেলিব্রিটি যারা ক্লিভেজ শো করে, সব সেলিব্রিটিটাই কম বেশি করে থাকে, তো ক্লিভেজ কিন্তু তাদের অত সুন্দর এই জন্যই, তারা ক্লিভেজের প্রচুর কেয়ার করে। তো ওদের মতো কেয়ার করতে না পারলেও আমরা কিন্তু আমাদের মতো অবশ্যই কেয়ার করব, এবং ক্লিভেজকে হেলদি রাখতে গেলে যেটা বললাম সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে। আর যদি চাও যে এরকমভাবে শাড়ি ড্র্যাগ করে ক্লিভেজ শো করতে, দেন মাস্ট ক্লিভেজ কেয়ার করতেই হবে। তো ক্লিভেজ তুমি অল্পই দেখাও কি বেশিই দেখাও, ক্লিভেজকে কেয়ার কিন্তু অবশ্যই দরকার। এবং ক্লিভেজ যদি তোমার অ্যাট্রাকটিভ থাকে, যে কোনো ড্রেস পরলে যেখানে ক্লিভেজ তোমার শো হচ্ছে, সেখানে কিন্তু লোক একবার নয় বারবার ঘুরে দেখবে তোমারই দিকে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।